নমস্কার। এটা দেখার পরে অনেকে বলছেন একটি রাজ্যে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল তৃণমূলকে ইন্ডি জোটের প্রধান রাজনৈতিক দল কংগ্রেস গুরুত্ব দিতে তাহলে কি রাজি নয়। আবার অনেকে বলছেন এখন না গেলেও কিছু বছর পরেও তো রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেবে তৃণমূল, তখন তাহলে কি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার রাস্তাটা এখন থেকেই পরিষ্কার করে রাখছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। গতকাল 25শে নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হলো। আর এই অধিবেশন শুরু হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ভিডিও বার্তাতে এবার যেমনটা জানাচ্ছেন, আমাদের দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল এদিন, সাংসদরা এই বৈঠকে ছিলেন, আর ইন্ডিয়ার বৈঠকে যাওয়া হয়নি বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর তাদেরই বা অত তাড়াহুড়োর কি ছিল, কাল বা পরশুও তো বৈঠক হতে পারত। আর আদানি ইস্যুটি গুরুত্বপূর্ণ, আদানি ইস্যুতে নিশ্চিতভাবে সংসদে প্রতিবাদ হবে। তা বলে ওই ইস্যুতে লাগাতার সংসদ অচল করে যদি বন্ধ করা হয়, তাহলে রাজ্যগুলি নিজেদের বক্তব্য সংসদে রাখবে কিভাবে? 100 দিনের কাজ, আবাসের বঞ্চনা নিয়ে বাংলারও কথা বলার আছে সংসদে। শুধু আদানি করে সংসদের কাজ বন্ধ করলে তো বিজেপিরই লাভ। বিজেপির উদ্দেশ্য চরিতার্থ হবে, বিজেপিকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না। তাহলে কেবল মুলতবি আর বিক্ষোভ করে কি বিজেপিরই সুবিধা করে দেওয়া হচ্ছে? বাংলা সহ বাকি রাজ্যে দাবি দাওয়াগুলোর তাহলে কি হবে?